আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আজকে আমি বানিয়ে নিব জলপাইয়ের মোরব্বা। তো এই মোরব্বাটি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিব জলপাই। জলপাইগুলোকে আমরা প্রথমে কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচে নেব। এখানে আপনারা চাইলে যে কোনো ভাবেই জলপাইটাকে মোরব্বার জন্য কেটে নিতে পারেন। এখানে আমি দুই ভাবে জলপাইটাকে কেটে নিয়েছি, এক হচ্ছে কাঁটা চামচ দিয়ে আর এক হচ্ছে ছুরি দিয়ে। তো জলপাইটি কেটে নেওয়ার পর এখন আমরা গরম পানিতে এটিকে ভালো করে ভাপ দিয়ে নিব। জলপাইটিকে আমাদের ভালো করে ভাপ দিয়ে নিতে হবে, আর না হলে জলপাইয়ের মধ্যে যে টক ভাবটা থাকে সেটা রয়ে যাবে। জলপাইটি যেন অতিরিক্ত মাত্রায় টক না লাগে, এর জন্য আমরা ভালো করে এটিকে ভাপ দিয়ে নিব। তো আমার এখানে ভাপ দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটিকে নামিয়ে নিচ্ছি। এখন আমি চিনি দিয়ে ক্যারামেলটি বানিয়ে নিব। তো ক্যারামেলটি বানিয়ে নেওয়ার জন্য আমরা একটি কড়াইয়ে পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণের ভিনেগার, তারপর দিয়ে দিলাম এলাচি, দারচিনি আর একটি তেজপাতা। এখানে কিন্তু আমি কোনো রকমের পানি ব্যবহার করছি না, পানি ছাড়াই ক্যারামেলটি বানিয়ে নিব আমি। তারপর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে করে মিষ্টিটা ব্যালেন্সড হয়ে যায়। এখন আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এই তো আমার ক্যারামেলটি ভালো করে তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিব জলপাইগুলোকে দিয়ে দেওয়ার পর আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিব। এটিকে কিন্তু আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে, আর একটু পর পর নাড়াচাড়া করতে হবে যাতে করে এটি লেগে না যায়। ক্যারামেলটি ভালো করে লেগে না যাওয়া পর্যন্ত আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার জলপাই মোরব্বাটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটিকে একটি প্লেটে পরিবেশন করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার মোরব্বাটি, আর খেতেও অসাধারণ হয়েছিল। শীতের দিনে টক মিষ্টি জলপাইয়ের মোরব্বাটি ছোট থেকে বড় সবাই খেতে অনেকটাই পছন্দ করবে। আর এই মোরব্বাটি খুব সহজে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আপনারা সবাই এটি অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।